সাবুদানার এমন ঝরঝরে পোলাও এক বাটি খেলেও মন ভরবে না, যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। দেখুন তো, খেতে অপূর্ব সুন্দর। উপোসের দিনে এইটা যদি থাকে আর কোনো কিছুই খেতে লাগবে না, পেটও ভর্তি থাকবে, মনও ভরে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। উপোসের দিনে কি খাওয়া হবে সেটা নিয়ে একটা সবারই চিন্তা থাকে। আজকে যেহেতু শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, অসম্ভব সুন্দর একটা সাবুদানা রেসিপি শেয়ার করব, যেটা খেলে পেটও ভর্তি থাকবে, মনও ভরে যাবে, খেতে অপূর্ব সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একদমই অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। আপনারা কিন্তু ঘি দিয়ে বানাতে পারেন, তবে আমি এখানে সাদা তেলটা ব্যবহার করছি। এখানে দেখুন, আমি বড় দানার সাবুটা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো সাবু ভেজানোর আগে একটা জিনিস করতে হবে কি, 2-3 বার করে ধুয়ে নিতে হবে, মানে এক্সট্রা স্টার্চটা যে থাকে সেটা কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে ওইগুলো দিয়ে কিন্তু বানিয়ে নেবেন। আমি এখানে কুচনো আলু আর ফুলকপিটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে, তার কারণে আমি প্রথমে দিয়ে দিয়েছি। এগুলো ভাজতে ভাজতে একটু ফাঁকা করে আমি এর মধ্যে আর বাকি কয়েকটা উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গ্রেট করা আদা, আর এখানে নিয়েছি 8-10 দানা মতন গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ আধা ভাঙা করে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেব। এই আলু আর ফুলকপির সঙ্গে এগুলোও ভেজে নেব, দিলে এর কাঁচা গন্ধটাও চলে যাবে। সবজির মধ্যে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এই বৃষ্টির কারণে লবণ জল ফুটে গেছে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু এগুলো ভেজে নিয়েছি। সামান্য একটু চিনি ব্যবহার করছি। আর এখানে নিয়েছি চিনেবাদাম। চিনেবাদামটা ভেজে গুঁড়ো করে রাখা আছে, মানে একদম গুঁড়ো নয়, আধা গুঁড়ো করে রাখা আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, আর একটু ঝাল ঝাল হবে ওই কারণে একটু বেশি পরিমাণে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সাবুদানাটা থেকে এইভাবে কিন্তু চিপিয়ে চিপিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এর থেকে যখন একটা সুঘ্রাণ উঠবে তখনই কিন্তু এই জল ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেবো। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন সাবুদানার কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর সাবুর স্বাদটা ধুয়ে বের করে দিলে সাবু একটার গায়ে একটা কোনোভাবে লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। এই পর্যায়ে নাবিয়ে নেব আমি।
সাবুদানার এমন ঝরঝরে পোলাও এক বাটি খেলেও মন ভরবে না, যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। দেখুন তো, খেতে অপূর্ব সুন্দর। উপোসের দিনে এইটা যদি থাকে আর কোনো কিছুই খেতে লাগবে না, পেটও ভর্তি থাকবে, মনও ভরে যাবে। ব্রত উপোসের দিনে যে খেতে হবে এমনটাও নয়, এমনি দিনেও আপনারা অনায়াসে খেতে পারেন। এক বাটি খেলে পেটও ভর্তি থাকবে আর মনও ভরে যাবে। সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।